Hello students, welcome to Brishti Academy. Differential equations second order with constant coefficient chapter অর্থাৎ ordinary differential equation এর last topic যেটা এটাই first solution. Solve d2y by dx square plus 3 into dy by dx plus 2y equals to 0. ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন বলা হয়েছে সেটা আশা করি বুঝতে পারছেন, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর আমরা আরও অঙ্ক আগে করেছি বিভিন্ন টাইপের। কি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার, তার আগের যে টাইপগুলোর ওপর আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করেছি প্রত্যেকটা টাইপের ওপর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল। এই চ্যাপ্টারে নামেই বলা আছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y বাই dx স্কোয়ার। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানেই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানেই হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে এই ইকুয়েশনটা দেখে কি মনে হচ্ছে? একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। কনসেপ্টের ভিডিওটা ভালো করে দেখবেন, আমি কনসেপ্টের ভিডিওতে বলেছি যে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে ইকুয়ালস টুর পর যদি জিরো থাকে দিস ইজ কল্ড হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ হোমোজিনিয়াস মেথড দিয়ে আমরা এটাকে সলভ করব। দুটো মেথড আছে, হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস। এরকম টাইপের থাকলে হোমোজিনিয়াস, যখন ইকুয়ালস টুর পরে এক্স এর কোনো ফাংশন থাকবে সেটাকে আমরা বলবো নন হোমোজিনিয়াস, অর্থাৎ নন হোমোজিনিয়াস মেথড দিয়ে আমরা সেটাকে সলভ করব। কিভাবে সলভ করব? প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। লেট y equals to e to the power mx be a trial solution of equation 1. ইকুয়েশন 1 এর ট্রায়াল সলিউশন y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx অ্যাজিউম করলাম। এই ইকুয়েশনটাকে এবারে কি করব? এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করব, একটা রেজাল্ট পাবো। এক্স এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করব, আরেকটা রেজাল্ট পাবো। কি করতে চাইছি? y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx একটা ট্রায়াল সলিউশন আমি নিলাম। ইকুয়েশনের মধ্যে কি কি আছে? y অ্যাজিউম করে নিলাম, dy dx এর ভ্যালু বার করতে হবে, d2y বাই dx স্কোয়ারের ভ্যালু বার করতে হবে এই ট্রায়াল সলিউশন থেকে। অর্থাৎ বলতে গেলে এক কথায়, আমার ভাষায় যদি বলি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি ই টু দি পাওয়ার mx এ কনভার্ট করব। প্রথমে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি dy বাই dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে প্রথমে ই টু দি পাওয়ার mx থাকছে, এই mx কে আবার ডেরিভেটিভ করলে m আসছে, শুধু x কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, m হচ্ছে কনস্ট্যান্ট। আরেকবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব d2y বাই dx স্কয়ার ইকুয়ালস টু m ইনটু ই টু দি পাওয়ার mx কে আবার ডেরিভেটিভ করলাম ই টু দি পাওয়ার mx ইনটু আরেকটা m, দ্যাট ইকুয়ালস টু m স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার mx। এবার আমি 1 নম্বর ইকুয়েশনে y dy বাই dx d2y বাই dx প্রত্যেকের ভ্যালুটা বসিয়ে দেব ফ্রম 1। প্রথমে কি আছে? d2y বাই dx স্কয়ার, তাহলে m স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার mx প্লাস 3 ইনটু dy বাই dx m ইনটু ই টু দি পাওয়ার mx প্লাস 2 ইনটু y কত? ই টু দি পাওয়ার mx ইকুয়ালস টু 0। খুব ইম্পর্টেন্ট টপিক, সেমিস্টারে ব্রড কোশ্চেন থাকবেই। দ্যাট ইকুয়ালস টু লেফট সাইড থেকে ই টু দি পাওয়ার mx কমন নেব, ই টু দি পাওয়ার mx কমন নিলে এখানে কি থাকছে? m স্কয়ার প্লাস 3 ইন্টু m, এখানে থাকছে ই টু দি পাওয়ার mx চলে গেলে, প্লাস এখানে শুধু 2 ইকুয়ালস টু 0। দ্যাট ইকুয়ালস টু m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। কি করলাম? ই টু দি পাওয়ার mx কে রাইট সাইডে নিয়ে গিয়ে 0 বাই ই টু দি পাওয়ার mx 0 হয়ে যাবে, সিন্স ই টু দি পাওয়ার mx নট ইকুয়ালস টু 0, যদি না ই টু দি পাওয়ার mx টা 0 হয়। এবার আমরা এই ইকুয়েশনটার মিডল টার্ম করব। মিডল টার্ম করতে আমরা জানি কিভাবে করতে হয়, m স্কয়ার প্লাস এই কনস্ট্যান্ট পার্ট আর m স্কয়ারের কোফিশিয়েন্টকে প্রথমে মাল্টিপ্লাই করতে হয়, তারপর ভাঙতে হয়, প্লাস মাইনাস কিছু করে মাঝখানে টার্মটা আনতে হয়। তাহলে 2 ইন্টু এখানে কত আছে? 1, 2 ইন্টু 1 3 কিভাবে আসবে? 2 প্লাস 1 হোল মাল্টিপ্লাই m প্লাস 2 ইকুয়ালস টু 0। দ্যাট ইকুয়ালস টু m স্কয়ার প্লাস 2m, m দিয়ে মাল্টিপ্লাই করছি, প্লাস m প্লাস 2 ইকুয়ালস টু 0। দ্যাট ইকুয়ালস টু এখান থেকে m কমন নিলে m প্লাস 2, এখান থেকে কি কমন যাচ্ছে? 1 যদি কমন নেই m প্লাস 2,
কিছু কমন না গেলে 1 আমরা নিতে পারি। দ্যাট ইকুয়ালস টু এই দুটো পার্ট সেম, তাহলে একটা কমন নিয়ে নেই m+2, বাকি কি রইল m+1 ইকুয়ালস টু 0। মিডল টার্ম কমপ্লিট। এখান থেকে আমরা m এর দুটো ভ্যালু পাবো। দেয়ারফর m+2 ইকুয়ালস টু 0, m+1 ইকুয়ালস টু 0, দ্যাট ইকুয়ালস টু m ইকুয়ালস টু -2, দ্যাট ইকুয়ালস টু m ইকুয়ালস টু -1। কনসেপ্ট পার্ট 1-এ বলেছিলাম m এর মিডল টার্ম করে আমরা m এর দুটো ভ্যালু পাবো। এবার হচ্ছে m এর দুটো ভ্যালু পেলাম, কোন ভ্যালুটাকে m1 আর কোনটাকে m2 ধরবো। মনে রাখবেন যে কোনো একটা ভ্যালুকে m1 ধরে নেব, বাকি যেটা পরে থাকবে সেটাকে m2 ধরে নেব। আমি ধরলাম -2 কে m1, দেয়ারফর m1 ইকুয়ালস টু -2, m2 ইকুয়ালস টু -1। m এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমার জেনারেল সলিউশনের ইকুয়েশনটা কি হবে। এবার দেখব m এর ভ্যালু কি আছে, -2 -1, তার মানে m এর ভ্যালু আছে রিয়েল কিন্তু ডিস্টিংক্ট, আলাদা, দুটো ভ্যালু আলাদা। আমাদের কন্ডিশন ছিল 1 নম্বর কন্ডিশন m এর ভ্যালু রিয়েল অথবা ডিস্টিংক্ট হলে একটা ইকুয়েশন, m এর ভ্যালু ইকুয়াল আর রিয়েল যদি হয় তাহলে একটা ইকুয়েশন, m এর ভ্যালু যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে আরেকটা ইকুয়েশন। তিনটে কন্ডিশন আছে এখানে। তিনটে কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশনটা পড়ছে m এর ভ্যালু রিয়েল কিন্তু আলাদা। সেক্ষেত্রে আমার জেনারেল সলিউশনের ফর্মটা কি হবে, লিখে দেব হুইচ আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। Therefore, the general solution of equation 1, we get general solution of equation 1 কেন লিখলাম, আমাদের কোশ্চেনটা কি, এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, আমরা তো এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটারই একটা জেনারেল সলিউশন বার করব, তাই জেনারেল সলিউশন অফ ইকুয়েশন নাম্বার 1 লিখলাম। y ইকুয়ালস টু a into e to the power m1x plus b into e to the power m2x, that equals to a into e to the power m1 কত -2 প্লাস b into e to the power m2 কত -1, তাহলে মাল্টিপ্লাই করে দিই -x। এটাই হলো আমাদের অ্যান্সার। লিখে দেবেন হোয়ার a and v are arbitrary constant। এই ইকুয়েশনটা কোথা থেকে আনলাম, এই যে বললাম m1 ইকুয়ালস টু -2, m2 ইকুয়ালস টু -1, এই ভ্যালুর উপর অর্থাৎ যে কন্ডিশনটা লিখলাম হুইচ আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, রিয়েল কিন্তু আলাদা, এই কন্ডিশনটার উপর ডিপেন্ড করছে আমাদের এই ইকুয়েশনটা কি হবে। কনসেপ্টের ভিডিওটা ভালো করে দেখবেন, বারবার বলছি কনসেপ্ট পার্ট 1 ভালো করে দেখে রাখবেন, তিনটে কন্ডিশন মুখস্থ করবেন কখন কোনটা হচ্ছে। খুবই সহজ, এই চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেনে একটা থাকবেই। আর এ আর ভি এর কোনো ভ্যালু হচ্ছে না, আরবিট্রারি কনস্ট্যান্ট। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবেন, যদি প্রবলেম হয় আমাকে বলতে পারেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে হচ্ছে। ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, যদি তাদেরও কিছুটা হেল্প হয়। থ্যাংক ইউ।